আসসালামু আলাইকুম। কেমন কাটলো আজকে ঈদের দিন আপনাদের এবং রাজনীতিবিদদের? আসলে আমরা গত ৩৫ বছর যাবৎ যেটা দেখি নাই, আজকে আমরা এটাই ঈদের জামাতে দেখলাম। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একসাথে ঈদ নামাজ আদায়। যদিও এটা নিয়ে অনেকে কিছু ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখাইছেন। আসলে প্রতিক্রিয়া দেখাইয়া লাভ নাই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। ওই সৌন্দর্যকে আপনারা মেনে নিতে হবে। ২-১ জন কথা বলল যে, "সুপ্পু সাহেব ঈদ জামাত পড়তে আছে, আমাদের নামাজটা হবে কিনা?" কি ধরনের অযোগ্য এবং কি ধরনের শিক্ষার অভাব থাকলে এই ধরনের কথা বলে? আপনি নামাজ পড়েন আপনি নিজের যোগ্যতা অনুযায়ী। ইমাম সাহেব নামাজ পড়াবেন ইমাম সাহেবের যোগ্যতা অনুযায়ী। পাশে কে থাকলো না থাকলো এটার জন্য কি আপনার নামাজ নষ্ট হয়? এরকম কিছু রাজনৈতিক পায়দা নিতে চায় আমাদের কিছু রাজনীতিবিদরা। কোনো লাভ নাই। কারণ তারেক জিয়ার বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির রাজনীতি প্রতিহিংসার রাজনীতি করে না। এটাই তার বাস্তব প্রমাণ। আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হইছে। জনগণ বিতাড়িত করছে। কিন্তু এ দেশের মানুষের হৃদয়ের স্থান হলো বিএনপির। এটাই তারেক জিয়া উপলব্ধি করে এবং এটাই তারেক জিয়া প্রমাণ করে এবং এটাই তারেক জিয়া বহন করে। এটার বহিঃপ্রকাশ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির একসাথে নামাজ আদায়। যেটা অনেকে ভালো চোখে দেখে না। দেখবেন কেন? প্রতিহিংসা তো বিএনপি করে না। কারণ প্রতিহিংসা শত্রুতা বাড়ে, ভালোবাসা শত্রুতা কমে। বাংলাদেশে ২০ কোটি মানুষের মধ্যে প্রায় ৮-৯ কোটি আওয়ামী লীগের লোক আছে। সবগুলাকে আইনের আওতায় এনে বিচার করে নিষিদ্ধ করা যাবে? হয়তোবা সর্বসাকুল্যে ১ লাখ লোকের বিচার করতে পারবে সরকার। কয়দিন? মার্ডার হইলে ফাঁসি, যাবজ্জীবন, ১০ বছর, ৫ বছর। তখন তারা আবার ফিরে আসবে না? তখন আবার প্রতিহিংসা পরায়ণ তারা হবে। কি লাভ? প্রতিহিংসা না, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। শত্রুকেও ভালোবাসা দিয়ে জয় করা যায়। এটাই তারেক জিয়া করে যাইতেছে। নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাই। ঈদ সবার সুন্দরভাবে কাটুক। আবার ঈদের দিন হঠাৎ করে বৃষ্টি হইতেছে, আবার কোথাও জানি ভোট বাহিনী আন্দোলন শুরু করে দেয়। ঈদের দিন বৃষ্টি কেন? তারেক জিয়া জবাব চাই। এরকম কথা আবার বলতে পারে। আমরা চাই এই ধরনের নোংরা রাজনীতি যাতে তারা না করতে পারে বাংলাদেশে। সৌন্দর্যপূর্ণ ভ্রাতৃত্বের বাংলাদেশ, শ্রদ্ধাবোধের বাংলাদেশ, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে বাংলাদেশ, প্রতিহিংসা নয়। এটা হলো খালেদা জিয়ার একটা বাণী ছিল। ওই বাণীতে উদ্বুদ্ধ হয়ে বিএনপি এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাই।